আসসালামু আলাইকুম। ইসলাম আমার দিকে না, ক্যামেরা দিকে তাকান। কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো ভালো। ভালো আছেন? মনটা ভালো? অনেক ভালো। আপনি আমাকে ফোনে বলছিলেন যে আপনার একটা প্রেমের ছাকা খাওয়ার কাহিনী আছে। কিভাবে ছাকা খেলেন, কিভাবে প্রেম হলো, এটা একটু যদি বলতেন। এখন রিয়েল লাইফের যেটা ওটা তো হচ্ছে আমি আগের প্রতিবেদনে বলছিলাম। মানে যে দর্শকগুলো আপনার আগের প্রতিবেদনগুলো দেখে নাই, মিস্টেক করে গেছে, তাদের উদ্দেশ্যে আপনার সেই প্রেমের কাহিনীটা যদি একটু আবার বলতেন। সেই প্রেমের কাহিনী হচ্ছে যে জি প্রেমের সাবজেক্টটা বাদই দাও, আমার কাছে প্রেমটা জানি কেন কি হয়ে গেছে, কি হয়ে গেছে? বিরক্ত হয়ে গেছে? বিরক্ত হয়ে গেছে না, প্রেম চাই না, একদম প্রেম সরাসরি তো বিয়ে, প্রেম তো সরাসরি বিয়ে, বিয়ের পর যা হচ্ছে প্রেম করবো, বিয়ের আগে কোনো প্রেম টেম নেই। আচ্ছা, বিয়ের আগে যে প্রেমটা হয়েছিল না, সেটা একটু আবার একটু ধরে সেটা প্রেম কিন্তু অমর। প্রেম কিন্তু একটা, যেমন আপনার সামনে, যেমন আপনার ডান্সের একটা ছোট ফ্যান আছে, এটার সাথে আপনার প্রেম হইতে পারে। এবার দেখেন আপনার বারান্দায় দাঁড়িয়ে আছে একটা শালিক পাখি, তার প্রেম আপনি করতে হবে। নট অনলি মানুষের প্রেমে করতে হবে। তো আপনি যেহেতু একটা মানুষের প্রেমে বলেছিলেন আপনার সাথে তার একটা খুব ভালো সম্পর্ক হয়েছিল এবং দিন রাত 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টায় ফোনে কথা বলছেন। প্রথম দেখার পর থেকে আপনাদের আস্তে আস্তে সম্পর্কটা দূরত্ব সৃষ্টি হয়। হ্যাঁ, ওর সাথে চাইনি আমি সম্পর্কে আমাদেরকে, কারণ হচ্ছে যে ও, আমরা দুজন মানে আপনাদের সাথে প্রথম পরিচয়টা কিভাবে হয়েছে? আমরা দুজন ছিলাম সেম বয়সী, প্লাস হচ্ছে যে আমি গেছিলাম নাচ করতে এক জায়গায়, ওইখান থেকে আমাদের সম্পর্কটা হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। তো আমার ফ্যামিলি থেকেও বলে নাই যে সাপোর্ট করে নাই এই সম্পর্কের ভিতরে। পরে ও, আমি আগের ভিডিওতে বলছিলাম যে আমাকে পরিমাণ ইউজ করছে, মানে ও আমাকে ব্যবহারের থেকে বেশি ব্যবহার করছে। আচ্ছা, যে সব কিছুতে পরে হচ্ছে যে তোমার যখন আমি বুঝতে পারলাম যে আমাকে ব্যবহার করতেছে, তখন থেকে আমি ছেড়ে দিচ্ছি। আপনি কেন আপনাকে ব্যবহার একজনকে করলো, আপনিও সেই ব্যবহারের মালায়? তখন তো আমি বুঝতে পারিনি, তখন লাইফের ফার্স্ট রিয়েল লাভ। এখন যে আমি মনে করছি যে ও আমাকে ভালোবাসছে, আমি জানি যে ও আমার ব্যবহার করতেছে। ব্যবহার করতে মিলস আপনার কাছে কি কি সুবিধা দিল, ফায়দা? সব সুবিধে ওর সবই ছিল, আমার কাছ থেকে ওর সম্পূর্ণ সাপোর্ট পাই। সম্পূর্ণ সাপোর্ট পাইতো, আপনিও দিতেন, কিন্তু হঠাৎ করে কেন মানে ডিসটেন্সটা তৈরি হলো? মানে আপনি যে ডিসটেন্স জানতো না? ও ওই তোমার আগের বিরুদ্ধে বলছিলাম, প্রথমে জানতো না, পরে যে জানতে পারছি, কিন্তু ও তারপরে মেনে নিচ্ছে, কিন্তু ওর ফ্যামিলি মানতে চায়নি। ঠিক আছে, মানে আপনি যে তৃতীয় লিঙ্গের, এটা ও মেনে নিচ্ছে, কিন্তু আমাকে একটা কথা বলছে যে দেখ, আমি তোর সাথে রিলেশন রাখবো, আমি হচ্ছে যে আমার ফ্যামিলি দিয়ে যদি বিয়ে করে আমি ওর মেয়ের সাথে রিলেশন রাখবো। আমি বলছি দোল নৌকায় কি পাতে চলা যায়? আমি যদি তোরে বলি আমি তোর সাথে রিলেশন রাখবো, একটা ছেলের সাথে রিলেশন, তুই এটা মানবি? বললাম তা আমি বলছি তা আমি কীভাবে মানবো? পরে আমি কি করতেছি, এইভাবে আপনাদের সম্পর্কটা ব্রেকআপ হয়ে গেছে, তাই তো? আচ্ছা, বুঝতে পারলাম। তো আপু, যখন আপনাদের সম্পর্কটা ব্রেকআপ হয়ে গেল, একাকি কিভাবে, মানে একাকি সময়টা এখন কিভাবে পার করছে? অনেক খারাপ, মানে মাঝে মধ্যে যখন মনে পড়ে, আমি যদি ঘরে একটা বিড়াল পালি সেটার ভিতরে একটা মায়া আছে। আমি যদি ঘরে ধর একটা, এই যে আমি একটা শাড়িটা পরছি, এই শাড়িটা পুরান হয়ে গেলো, কিন্তু শাড়িটার উপর একটা মায়া লাগবে, কারণ এটা আমি পরছি, এটাতে আমার সুন্দর লাগে তার জন্য। তো ও একটা মানুষ ছিল, আমার সাথে থাকতো, দেখা যায় যে ওর সাথে সব কিছু শেয়ার করতাম, গল্প করতাম, ও বাইরে গেলে ওর সাথে ফোনে কথা হইতো, মানে একটা খোঁজ খবর রাখার ব্যাপার আছে না। তো এখন সেই মানুষ নাই যে খোঁজ খবর রাখবে, পাশে থাকবে, তো খুব খারাপ লাগে। ওর সাথে মজার কোনো স্মৃতি, সুন্দর কোনো স্মৃতি আছে? ওর সাথে মজার স্মৃতি হচ্ছে যে ও খুব পাগলামি করতো। ফার্স্ট যখন মানে আমি বুঝলাম কি হবে আমাকে রিয়েল লাভ করে, ও খুব পাগলামি করতো। জিনিসটা হচ্ছে যে আমার কোথাও একা যেতে দিত না। ধরো আমি কোথাও গেলে, আমি যদি ওরা না নিয়ে যেতে দিচ্ছি, ও ওইখানে আগে যা বসে আছে। মানে খুব, মানে আপনাকে খুব ভালোবাসতো এরকম কিছু কি বোঝাইছে, আমি ভালোবাসতো কিনা সেটা জানি না, আমার কাছে মনে হয়েছে ভালোবাসতো। আচ্ছা আচ্ছা।